হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি জেগে না থেকেও ফাইবারে সবসময় অ্যাক্টিভ থাকতে পারবেন এবং আপনাকে ফাইবারে অল টাইম বা সারা রাত বা সারা দিন অ্যাক্টিভ দেখাবে। সো আমরা অনেকেই জানি যে কাজ করার একটি বড় মাধ্যম হলো ফাইবার। ফাইবারের মধ্যে অনেক সময় অ্যাক্টিভ থাকার প্রয়োজন পড়ে, যা অনেক সময় আমাদেরকে হয়ে ওঠে না অন্য কোনো কাজের কারণে। সো আমাদের দরকার হয়ে পড়ে যে কোনো ফাইবারে কীভাবে অ্যাক্টিভ থাকা যায় তা নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কোনো কাজ না করে শুধু বসে বসেই ফাইবারে সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন। সো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা উপরে লিখে সার্চ করব গুগল ডট ক্রোম এক্সটেনশন। ক্রোম ওয়েব স্টোর লিখে এই জায়গায় আমরা সবাই সার্চ করব। ক্রোম ওয়েব স্টোর, STORE স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট ওপেন হয়েছে। তো এই জায়গা থেকে আপনারা প্রথমে যে ক্রোম ওয়েব স্টোর আছে এটাতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে গুগলের যে ক্রোম ওয়েব স্টোর রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সটেনশন রয়েছে। এটি মূলত আমাদের কি করে, আমরা যে সবাই জানি যে ক্রোমের একটি আলাদা ফিউচার এবং অন্যরকম একটি আলাদা সুবিধা হচ্ছে এক্সটেনশন। সো এক্সটেনশনের মাধ্যমে অনেক জটিল কাজগুলো খুব শর্টকাটের মাধ্যমে খুব সহজে আমরা করে ফেলতে পারি। তো সেজন্য আমরা ক্রোম এক্সটেনশনটি ইউজ করব। এই জায়গায় আমরা লিখে সার্চ করব অটো রিফ্রেশ প্লাস। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে লেখা চলে আসছে অটো রিফ্রেশ প্লাস, এটা সাজেস্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অটো রিফ্রেশ লিখে সার্চ করার পর অনেকগুলো সফটওয়্যার বা এক্সটেনশন চলে আসছে। তো ওই জায়গা থেকে আমাদের ফার্স্টে যে একটা অটো রিফ্রেশ প্লাস নামে একটি এক্সটেনশন আছে ওটাতে ক্লিক করে দেবেন। মূলত আমরা এই সফটওয়্যারটি ইউজ করে ফাইবারে কীভাবে অ্যাক্টিভ থাকা যায় তা নিয়ে আলোচনা করব। তো আপনারা এই জায়গা থেকে প্রথমে যেহেতু আমার এটি অলরেডি ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করলাম না। এই জায়গায় লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা এই জায়গায় লেখা থাকবে অ্যাড টু ক্রোম বা ডাউনলোডে ক্লিক করার পর আপনাদেরকে এক্সটেনশন সরাসরি ডাউনলোড হয়ে যাবে এবং সেটি যে উপরে এই জায়গা থেকে পিন মার্ক করে এই জায়গায় নিয়ে আসবেন। দেখুন আমারটা যেটা হলো আমার অটো রিফ্রেশ। সো আপনারা এই জায়গায় ক্লিক করে পিন করে এই জায়গায় নিয়ে আসবেন। সো আমি আর দেখালাম না, সেজন্য আমি সরাসরি ফাইবারে চলে যাচ্ছি এবং কিভাবে অটো রিফ্রেশটি ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা সবাই ফাইবারে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে চলে এলাম। সো এটা হচ্ছে ফাইবার। এখানে আমাদের মূলত অনেকে আমরা কাজ করে থাকি ফাইবারের মাধ্যমে আমরা অনেকেই কাজ করি নিজেদের ক্যারিয়ার করার জন্য। সো অনেকে আমাদের সময় প্রয়োজন পড়ে যে আমাদের ফাইবারে অনেক সময় অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ থাকলে অনেক সময় বেশি কাজ পাওয়া যায় বা কাজে ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিতে পারে। সো অনেক সময় অ্যাক্টিভ থাকতে হয়, অনেক সময় থাকা হয়ে ওঠে না। কিভাবে থাকা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই জায়গায় আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে অটো রিফ্রেশের আইকনটি রয়েছে, অটো রিফ্রেশের আইকন, এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট একটি বাটন আছে, স্টার্ট নামের একটি বাটন রয়েছে। তারপরে নিচে আছে টাইম ইন্টারভাল, মানে এই জায়গা থেকে আপনি টাইম সেট করে নিতে পারবেন। এরপর আছে কাউন্টডাউন, এরপর আছে পেজ মনিটরিং। কাউন্টডাউন দিলে কত সময় পর আপনার অটো রিফ্রেশটি ওপেন হবে এবং ক্লোজ হবে এটি নির্দেশ করে। তো যেহেতু আমরা অটো রিফ্রেশটি অন করব, অটো রিফ্রেশটি অন করলে যেহেতু কিছুক্ষণ পর পেজটি লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর
আপনাদেরকে অলওয়েজ অ্যাক্টিভ দেখাবে, সে মনে করবে যে এটি ওপেন হয়েছে। সো প্রথমে আমরা কিভাবে করতে হয় সেটা দেখছি। প্রথমে এটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টাইম ইন্টারভাল, এ জায়গায় আছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। তো এই জায়গায় কিছু শিডিউল দেওয়া আছে। আপনাদের যদি চান যে প্রতি 5 মিনিট পর পর রিফ্রেশ হবে বা 10 মিনিট পর পর রিফ্রেশ হবে, তাহলে আপনারা এটিতে একটি টিক মার্ক দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের কি হবে, 9 মিনিট পর 5 মিনিট পর পর এটি রিফ্রেশ হবে, অটো রিফ্রেশ হবে। আপনাদেরকে পুনরায় কোনো রিলোড দিতে হবে না, এটি অটো রিফ্রেশ হয়ে যাবে। আর যদি না চান যে না আমি 5 মিনিট না, আমার নিজের মতো করে টাইম সেট করে নিতে পারবো, আপনারা চাইলে এখানে ঘন্টা দিতে পারবেন, দিন দিতে পারবেন, ঘন্টা দিতে পারবেন, মিনিট দিতে পারবেন, মানে আপনারা যত খুশি তত সময় দিতে পারবেন। তো যেহেতু আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নেব, সেহেতু আমরা এটিতে মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই জায়গায় একটি বক্স চলে আসছে লেখার জন্য যে আপনি কত সেকেন্ড পর পর দেবেন। আপনি যদি চান যে 10 সেকেন্ড পর পর 10 মিনিট পর পর আপনার পেজটি অটো রিফ্রেশ নেবে, তাহলে 10 মিনিট পর পর, যেহেতু 10 মিনিটে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, 10 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে আসে 600 মিনিট, 600 সেকেন্ড। ঠিক আছে, 10 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে আছে 600 সেকেন্ড। যদি আপনি চান যে 10 মিনিট পর পর দেবেন, তাহলে আপনি এ জায়গায় জাস্ট 600 লিখে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাশে লেখা আছে সেকেন্ডস, মানে এটা 600 সেকেন্ড। 600 সেকেন্ডস মানে 10 মিনিট। 10 মিনিট পর পর এটি অটো রিফ্রেশ নেবে। আর আপনারা যদি চান যে 15 মিনিট দিতে, তাহলে আমরা 15 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে যত সেকেন্ড আছে অত সেকেন্ড আমরা এটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কী হবে, আপনার পেজটি অটো রিফ্রেশ নেবে। যেহেতু আমি আপনাদেরকে দেখাবো, সেহেতু আমি কয়েক সেকেন্ড দিয়ে আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি যে এটি কিভাবে কাজ করে। ধরুন আমি 5 সেকেন্ড দিলাম। 5 সেকেন্ড দেওয়ার পর আপনারা স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক একটি রিফ্রেশ নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনারা একটু দেখতে পাচ্ছেন যে একটি টাইম সেট হবে, এটা অটো রিফ্রেশ হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এ জায়গায় টাইম কাউন্টডাউন হচ্ছে, এই যে প্রতি 5 সেকেন্ড পর পর এটি অটো রিফ্রেশ নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটি পেজটি অলরেডি রিফ্রেশ নিয়ে নিয়েছে। আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে 5 সেকেন্ড কাউন্ট হবে, এই যে 5 সেকেন্ড। আপনারা যদি চান এটা স্টপ করে, তাহলে এটি স্টপ করে দিবেন। স্টপ করে দেওয়ার পর আপনারা 10 সেকেন্ড দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে 10 সেকেন্ড। 10 দিয়ে দিলাম। 10 দিয়ে দেওয়ার পর স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি পেজটি একটি অটো রিফ্রেশ নিয়ে নিয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটি টাইম সেট হয়েছে 10 সেকেন্ডের, 5 4 3 2 1। এরপর এটি অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অটোমেটিক রিফ্রেশ নিয়ে নিয়েছে। এইভাবে আপনি কয়েকটি ট্যাব এবং কয়েকটি পেজ ওপেন করে আপনারা এটি টাইমটি সেট করে দিতে পারবেন। যদি চান যে 5 মিনিট দেবেন তাহলে দিতে পারবেন, 10 মিনিট দিতে পারবেন, 1 ঘন্টা পর পর যদি চান তাহলে 1 ঘন্টা পর পর দিতে পারবেন। সেহেতু আপনাদের কোনো সমস্যা হবে না। এইভাবে আপনি ফাইবারে সবসময় বা অল টাইম অ্যাক্টিভ থাকতে পারেন, কোনো কাজ না করেই। তো আপনারা অনেকেই যে পিছনে সামনে বা সবসময় অ্যাক্টিভ থাকতে পারে না, সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থাকার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনারা এই অটো রিফ্রেশটি ইউজ করে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন। তো আপনারা সবসময় 5 মিনিট বা 10 মিনিট ব্যবধানে এটি রিফ্রেশ সেট করে রাখবেন। 5 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট এরকম করে টাইম আপনারা সেট করে রাখবেন সবসময়, যাতে আপনাদের পেজটি 5 মিনিট বা 10 মিনিট পর পর অটো রিফ্রেশ নিয়ে নিতে পারে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আছে র্যান্ডম ইন্টারভাল, মানে আপনার রিফ্রেশটি র্যান্ডমলিভাবে নেবে। র্যান্ডমলি মানে নির্দিষ্ট কোনো টাইম না, 5 মিনিট না, 10 সেকেন্ড না, আপনারটা র্যান্ডমলি একটি টাইম নিতে পারবেন। এটা কি আছে, মিনিট। কত মিনিট দিবেন, ধরুন আপনারা জায়গায় 6 মিনিট দিলেন। 6 মিনিট দেওয়ার পর এখানে সেকেন্ড দিবেন, 6 মিনিট কত সেকেন্ড, ধরুন আপনারা 15 সেকেন্ড দিলেন। এটি তার মানে এটি দ্বারা বোঝায় যে আপনার পেজটি 6 মিনিট সর্বোচ্চ 50 সেকেন্ড হলে রিফ্রেশ নেবে।
সর্বোচ্চ 50 সেকেন্ড, এর উপরে চলে যাবে না। যেমন আপনার পেজটি ধরেন 6 মিনিট 10 সেকেন্ড হয়েছে, তখন একবার নেবে, 6 মিনিট 15 সেকেন্ড হলে নেবে, 6 মিনিট 19 সেকেন্ড হলে নেবে। তার মানে 6 মিনিট 50 সেকেন্ডের ভিতরে আপনার পেজটি যে কোনো সময় রিফ্রেশ নিয়ে নিতে পারে। মানে নির্দিষ্ট কোনো টাইম নেই যে আপনি 6 মিনিট 10 সেকেন্ড পর পর নেবে, এরকম না। আপনার পেজটি 6 মিনিট 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 15 20 50 এরকম এই 50 সেকেন্ডের ভিতরে যে কোনো সময় রিফ্রেশ নিয়ে নিতে পারে। এরকমটা টাইম সেট করে দিলে আপনাদেরকে প্রথমে মিনিট দিবেন, তারপরে ম্যাক্স সেকেন্ড একটি দিয়ে দিবেন, সেকেন্ড যে কত সেকেন্ড পর পর বা সর্বোচ্চ কত সেকেন্ড পর। সো আপনারা এইভাবে এটি সেট করে দিতে পারবেন যে কীভাবে 50 সেকেন্ড পর পর নিতে পারে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে আছে কাউন্টডাউন, পেজ মনিটরিং। এগুলো আপনাদের এতটা প্রয়োজন হবে না। যদি চান তাহলে আপনারা নিজেদের মতো করে সেটিং করে নিতে পারবেন, আর না চাইলে আপনারা টাইম ইন্টারভাল যেটা আছে এটাই সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর আপনারা জাস্ট এটাকে স্টার্ট করে দেবেন। স্টার্ট করে দিলে আপনাদেরকে দেখুন এই যে টাইম কাউন্টডাউন হয়ে শুরু হয়ে গেছে। এরপর এটি প্রতি 10 সেকেন্ড পর পর রিফ্রেশ নেবে। দেখুন এটি একটু অলরেডি রিফ্রেশ নিয়ে নিয়েছে। এরপর আবারও রিফ্রেশ নেওয়ার জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এভাবে এটি প্রতিনিয়ত চলতে থাকবে এবং আপনাদেরকে ফাইবারে অলওয়েজ অ্যাক্টিভ দেখাবে। সো এভাবে যদি আপনারা করতে চান তাহলে অটো রিফ্রেশের মাধ্যমে ফাইবারে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে পারবেন। সো আজকে আপনারা কিভাবে দেখলেন যে কোনো দিকে না থেকে আপনারা কিভাবে সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন ফাইবারে, এবং এটি এক্সটেনশন ডাউনলোড করে অটো রিফ্রেশ প্লাস এটি ডাউনলোড করে কিভাবে আপনারা অলওয়েজ অ্যাক্টিভ থাকতে পারেন এটি ভিডিওতে দেখলেন। আশা করি সকলেই বুঝেছেন কিভাবে অটো রিফ্রেশ ইউজ করে ফাইবারে অল টাইম বা সবসময় আপনাদেরকে অ্যাক্টিভ দেখাতে পারেন, এবং আপনারা যে কাজ করতে পারতেছেন বা কাজ করতেছেন ফাইবারের ভিতরে সেটা দেখাতে পারেন কিভাবে আপনারা কাজ করতেছেন। সেটা অটো রিফ্রেশের মাধ্যমে আপনারা দেখাতে পারেন যে কিভাবে এটি কাজ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সে পর্যন্ত আপনারা এটি ট্রাই করতে পারেন যে কিভাবে অটো রিফ্রেশ ইউজ করতে হয়। ভিডিও ভালো লাগলে সবাই একটি লাইক করে দেবেন। এর পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে অন্য একটি টপিক নিয়ে বা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।